প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে অ্যাপ্রোভেট প্রিপোজিশন শেখাবো। সেক্ষেত্রে কিভাবে পঞ্চম শ্রেণী হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রিপোজিশন উত্তর দিতে হবে নিচে শিক্ষার্থীদের সহজে আলোচনা করা হলো। আসলে আমরা একটা জিনিস জানি নেই। অ্যাকিউজ অফ অভিযোগ করা, অ্যাবস্টেন্ট ফ্রম বিরত থাকা, অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাকাউন্ট টু কৈফিয়ত দেওয়া, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, অ্যাডমিট টু ভর্তি হওয়া, এডহিয়ার টু লেগে থাকা, অ্যাপোলাইজেস টু ক্ষমা করা, আনসার ফর উত্তর দেওয়া, এইম এট লক্ষ্য করা, অ্যাপ্লাই টু প্রয়োগ করা, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম তোমাদের সুবিধার্থে, যে প্রিপোজিশন কিভাবে আমরা পরীক্ষাতে আসলে আনসার দিব সেই প্রসঙ্গে আলোচনা করলাম। আমরা এইভাবে শব্দরত্ব পাশাপাশি প্রিপোজিশন শিখব। এবার কিভাবে আমরা প্রিপোজিশন তোমার পরীক্ষার সময় আসবে এই নমুনা প্রশ্ন আমরা অবশ্যই একটু পরে আলোচনা করব। আমি আবার বলতেছি, যদি কোনো শিক্ষার্থীরা অ্যাপ্রোভেট প্রিপোজিশন শিখে সেক্ষেত্রে অ্যাকিউজ অফ অভিযোগ করা অর্থের উপর নির্ভর করিয়া যে তুমি যে অফটা লিখবা সেটা অর্থের উপর নির্ভর করতে হবে। তাহলে অ্যাবস্টেন্ট ফ্রম বিরত থাকা, অ্যাভয়েড বাই মেনে চলা। তো আজকে আমি তোমাদেরকে কিভাবে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রিপোজিশন আসে কিভাবে তোমরা উত্তর দেবা সেটা আমি একটু আলোচনা করবো। চলো আমরা এক্সাম্পল দেখি। যে আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে দিয়েছিলাম অ্যাপ্রোভেট প্রিপোজিশন কিভাবে তোমরা প্রয়োগ করবা। আমি পরীক্ষার যেভাবে আসবে প্রশ্নতে আমি এভাবে দিছি, রহিম ওয়াজ ফলসলি অ্যাকিউজড। পরে দেখো তোমার এ নাম্বার দিয়ে ড্র পিট। সো চার্জ ওয়ার ব্রড, ডরে দিয়েছি আমরা বি নাম্বার দিলাম হিম, এটা একটা শূন্যস্থান। অ্যাকচুয়ালি হি হ্যাড অ্যাবহরেন্স, সি নাম্বারটা ড্র দিলাম পিট। হি কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ হি ওয়াজ শোন ইনভলভ। তো আমরা এখানে ডি নাম্বারটা একটা শূন্যস্থান দিলাম, দ্য পিট। হি নেভার থট, এই নাম্বারটা আমরা ডট দিছি বা শূন্যস্থান দিলাম টিপ, অ্যাজ হি ওয়াজ accustomed to hard work. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রিপোজিশন আসবে ঠিক এইরকম একটা ক্যাটাগরি, ঠিক এরকম একটা প্যাসেজ থাকবে। সেখানে 5টা শূন্যস্থান থাকবে। 5টা শূন্যস্থানে তোমার অ্যাপ্রোভেট, আমরা যে পড়ালাম কিছুক্ষণ আগে, অ্যাপ্রোভেট প্রিপোজিশন শুদ্ধ বসতে হবে। প্লিজ এই 5টা শূন্যস্থানে অ্যাপ্রোভেট প্রিপোজিশনটা আমাদের কি করতে হবে, বসাতে হবে সঠিকটা। তো আমরা কিছুক্ষণ আগে আমি তোমাদের বলছিলাম অ্যাকিউজ। তো এখানে দেখো অ্যাকিউজ, এখানে আছে অ্যাকিউজড। তো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্সন থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কোনো টেনশনের কারণ নাই, কারণ আমরা অ্যাকিউজ শিখলে আমরা এখানে লিখতে পারবো অ্যাকিউজ অফ। তো আসলে আমরা আনসারটা লিখি, আমরা আনসার দিব নিচে নিচে দিব। যেমন এ নাম্বারে লিখতে পারবো আমরা আনস। তো তোমরা কি শিখলা, অ্যাকিউজ অফ অভিযুক্ত করা। তো আমরা এখানে অফ লিখতে পারি। এবার আসো বি নাম্বারে আমরা বলছিলাম তোমাদের তোমরা পরীক্ষার মধ্যে যেভাবে লিখবা এখানে শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে লিখবা। আমি আবার বলতেছি, অ্যাকিউজ অফ সম্পূর্ণটা না, শুধু প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা শুধু কি লিখবো, প্রিপোজিশন লিখবো। তাহলে অ্যাকিউজ অফ, এখানে অ্যাকিউজ আছে, আমরা শুধু অফটা লিখবো। তোমাদের থেকে আমি আবার বলতেছি, প্লিজ অ্যাকিউজ অফ শিখবো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু পরীক্ষার খাতা আমরা শুধু লিখবো প্রিপোজিশনটা। তাহলে আমরা শিখছি কি, অ্যাকিউজ অফ অভিযুক্ত করা। তাহলে আমরা বুঝলাম রহিম ওয়াজ ফলসলি অ্যাকিউজড অফ থিফ, তাকে মিথ্যাভাবে তাকে চোরের অভিযুক্ত করা হয়েছে। তাহলে আমরা লিখলাম অ্যাকিউজ অফ। সো চার্জ ওয়ার ব্রড এগেইনস্ট হিম, তাহলে পেরাপিরি ভাবে জোর করে এগেইনস্ট, তার ইচ্ছার বিরুদ্ধে। তাহলে আমরা লিখতে পারি এখানে এগেইনস্ট।
এগেনিস্ট, তাহলে আমরা প্রিপোজিশন কি পাইলাম? ব্রড এগেনিস্ট, কারণ ইচ্ছার বিরুদ্ধে জোরাল করে যদি আমরা দেই সেই ক্ষেত্রে আমরা কি লিখব? ব্রড এগেনিস্ট। তো আমরা দেখো এখানে কি লিখছি, একটু একটু ফলো করো। ব্রড লিখি নাই, কি কি লিখছি আমরা? শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা লিখেছি। তারপর আসলে আমরা সেই নাম্বারটা আমরা দেখো কি লিখবো। এখানে একটা জিনিস হচ্ছে, তোমরা আর্মস কিন্তু এইভাবে নিচে দিবা, এ বি সি ডি ই, এটা ফলস হয়। শিক্ষকরা তোমাদের বিরক্ত বোধ করবে, এই জন্য তোমরা যে কাজটা করবা নিচে নিচে লিখবা এ বি সি ডি ই। এখন আমরা লিখবো অ্যাকচুয়ালি, সত্যিকার ভাবে হি হ্যাড অ্যাফারেন্স অফ থিফট। এখানে কি হবে? অ্যাফারেন্স অফ, আমরা লিখলাম অ, কি লিখলাম আমরা? অ। সত্যিকার ভাবে সে তাকে তোমার দোষ করছে, তাকে দেওয়া হয়েছে। হি কুড নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারছে না। হাউ হি হ্যাজ শোন ইনভলভ ইন দ্য টিপ, সত্যিকার ভাবে তার কাছে মানে কোনো প্রমাণ নাই, ইনভলভ অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 3 নম্বরে আমরা লিখবো ইন। আমরা কি লিখবো? ইন লিখবো। এবার আসলে আমরা ইন নাম্বারে আমরা কি লিখবো? দেখো, হি নেভার থট অফ থিফট, সে কখনো চিন্তা করে না যে চুরি করবে। কারণ কি? as he was accustomed to hard work, সে তোমার কঠোর কাজে সে তোমার কি অভ্যস্ত। তাহলে আমরা লিখতে পারি এখানে থট অফ, থট অফ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি যে আলোচনা করলাম সেটা হচ্ছে পরীক্ষার হলে শিক্ষার্থীরা কিভাবে আনসার দিবে, কিভাবে থাকবে সেটা তোমাদের বোঝালাম। পরীক্ষার হলে ইন দ্য সেম ওয়ে একটা প্যাসেজ থাকবে, সেখানে 5টা শূন্যস্থান থাকবে। তো আমরা আনসার লিখবো শুধুমাত্র প্রিপোজিশন, কিন্তু আমাদের শিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।